আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ভিন্ন ধরনের একটা চাটনি। আপনারা বলতে পারেন এটা আলু চাটনি, বাট কিভাবে আমি এই আলু চাটনিটা বানাই আপনারা ভালো করে দেখবেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি আজকে চিপস দিয়ে অ্যান্ড ফিশ ফিঙ্গার দিয়ে সব মিক্স করে আমি একটা আলু চাটনি বানাইব। তো আমি কিছু চিপস নিছি, ওভেন চিপস, যেটা কিছু কোরিয়ান্ডার নিছি, তারপরে আমি কিছু রেড অনিয়ন ইউজ করব, কিছু গ্রিন চিলি ইউজ করব। এইসব কিছু মিলাইয়া আমি একটা চাটনি বানাইব, আলু চাটনি, যেটা আপনারা অনেক ভালো লাগবে। যদি আপনারা এটা বানান অনেক ভালো লাগবে। কিছু চিপস আমি নিলাম, কতটা চিপস নিছি এখানে আমি দেখাইছি। তারপরে আমি মাইক্রোওভেনে দিলাম, মাইক্রোওভেনে দিয়ে এখানে আমি 3 to 4 মিনিটস আমি এখানে কুক করবো মাইক্রোওভেনের ভিতরে। এটা অলরেডি কুক করা থাকে, আপনি সুপার মার্কেটে পাবেন। একটু বড় বড় ধরনের চিপস যদি নেন তাইলে এটা কিন্তু ভালো হবে। একটু বড় ধরনের চিপস দিবেন, কয়েক মিনিট দিবেন। তারপরে এখন ফ্রাই প্যানের মধ্যে 2 or 3 টেবিল স্পুন অয়েল দিবেন। ডিপ ফ্রাইটা ভালো না, এই জন্য আমি ডিপ ফ্রাই করি না। সো ডিপ ফ্রাই না করে সামান্য একটু অয়েল দিয়ে আপনি ফিশ ফিঙ্গারগুলো একটু বাইজা নেবেন। আমি দেখেন 2-3 মিনিট একটু করব। ফিশ ফিঙ্গার অলরেডি কুক করা থাকে, তো তেমন একটা কিছু করা লাগে না। তো আমি কিছু চিপস নিছি, এই চিপসটারে গরম করছি। অতি সহজে কম সময়ের মধ্যে আপনারা এই চাটনিটা বানাইতে পারেন এবং এত ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই চাটনিটা বানাইছি, বানানোর পরে অনেক লোক খাইছে, খাওয়ার পরে অনেক ভালো লাগছে। তো আপনারা, আমি চিন্তা করলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা এরকম করতে পারেন। সামান্য কিছু আমি ফ্রাই করছি, তারপর উঠে ফেলছি। এখন আমি চিপসগুলোকে ভালো করে মেশ করব সুন্দর করে। এই চিপসগুলো আমি ঠান্ডা করছি, গরম চিপস ছিল, আমি মাইক্রোওভেন দিয়েছিলাম কয়েক মিনিটের মধ্যে। এখন ঠান্ডা করে এটাকে আমি ভালো করে মিক্স করব। এই চিপস দিয়ে করলে সহজে হয়ে যায়। আপনি হয়তো পটেটো কাইটা ওইটারে বয়েল কইরা তারপরে আবার ফ্রাই কইরা ইয়ের মধ্যে করে করতে পারেন, কিন্তু এইরকম করলে একটু সহজে হয়ে যায়, কুইকলি হয়ে যাবে। সো ওভেন চিপস যেগুলো আমরা মার্কেটে পাই ওইগুলা দিয়ে আমি করি। অতি সহজে কম সময়ের মধ্যে এত ভালো একটা চাটনি হবে। আপনারা খাইবেন, কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে। আমি 100% শিওর দিই বলতেছি যে এটা খাওয়ার পরে কেউ আবার বানাইতে চেষ্টা করবে। অতি মজার একটা খাবার। এই দেখেন আমি কীভাবে বানাইছি। আমি মাইক্রোওভেন থেকে ওই ফিশ ফিঙ্গারগুলা একটু হালকা আমি ফ্রাই করছি, শ্যালো ফ্রাই যেটা বলে, এটা আমি ভালো করে ফ্রাই করে নেই। তারপরে আমি মিক্স করতেছি, ভালো করে মিক্স করবেন। তো হাত দিয়ে মিক্স করলে অন্যান্য মনে করেন চামচ দিয়ে মিক্স করা যায়, বাট এত সুন্দর হয় না। তো আমি হাত দিয়ে মিক্স করলাম, আপনারাও হাত দিয়ে করবেন, পরে হাতটা ধুয়ে নেবেন। সো নাইস করে মিক্স করে এখন আমার ওই যে অন্যান্য জিনিস যেগুলো আছে ওগুলো আমি দিতেছি। তো প্রথমে আমি কিছু রেড অনিয়ন আমি উপরে দিলাম এইরকম। তারপরে আমি ওইটার সাথে কিছু গ্রিন চিলি, আপনারা যে যতটুকু পছন্দ করেন গ্রিন চিলি দিবেন। চিলিটা একটু চাটনির মধ্যে চিলিটা একটু বেশি হলে ভালো হয়, তো আমি কিন্তু এখানে 4-5টা চিলি ইউজ করছি। তারপরে এখানের মধ্যে আমি আরও কিছু কোরিয়ান্ডার দিব, ধনিয়ার পাতা যেটা, ওইটা আরও কিছু দিব। তো এটা সব কিছু দিয়ে আমি ভালো করে আবার মিক্স করব। সুন্দর করে আপনারা মিক্স করবেন, এত ভালো লাগবে খাওয়ার পরে, অনেক ভালো লাগবে। এটা না বানাইয়া খাইলে, না যদি খান তাইলে বুঝবেন না। আর খাওয়ার পরে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন আপনাদের কিভাবে লাগলো। এই আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এটা খাওয়ার পরে আপনি আমাদেরকে কমেন্ট করবেন। খুবই মজার একটা খানি, আপনারা যে কোনো সময় বানাইতে পারেন। এটার অলমোস্ট হেলথি বলতে পারেন, এখানে খুব বেশি একটা অয়েল ইউজ করা হয় নাই। তারপরে
ভালো করে মিক্স করে এখানে আরেকটা জিনিস করতে পারেন, কেউ যদি পছন্দ করেন এখানে কিছু মাস্টার অয়েল দিতে পারেন। আমি একটু মাস্টার অয়েল পছন্দ করি, তো আমি কিছু মাস্টার অয়েল ইউজ করছি। যার যতটুকু ভালো লাগে এতটুকু ইউজ করবেন, টেস্টটা একটু ডিফারেন্ট হয় মাস্টার অয়েল ইউজ করলে। মাস্টার পেস্টও ইউজ করতে পারেন যদি চান। আর পরিমাণ মতো আপনাদের মাস্টার অয়েল ইউজ করার পরে কিছু অয়েল দিবেন, আপনারা একটা আইডিয়া করে দিবেন 2-3 টেবিল স্পুন দিলে হয়ে যায়। আর কিছু সল্ট দিয়ে দিবেন পরিমাণ মতো, যার যতটুকু লাগে একটু সল্ট দিয়ে দিবেন। তারপরে আবার ভালো করে মিক্স করবেন। তো আমি তো এতটুকু বানাইলাম, দেখলেন আপনারা কতটুকু বানাইলাম। একা তো সব কিছু খাইতে পারবো না, তো আমাদের পার্শ্ববর্তী নেইবার যারা আছে তাদেরকেও আমি কিছু দিছি। তো সবাই খাইয়া অনেক ভালো লাগছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর একটা আপনারা আপনাদের গেস্ট আসলে তাদেরকে পরিবেশন করতে পারবেন, নিজে বানিয়ে খাইতে পারবেন। তো হয়ে গেল আমার আলু চাটনি, হয়ে গেল আমার ভিন্ন ধরনের চাটনি। খুবই মজার একটা চাটনি, আপনারা বানাইবেন, খাইবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক সুন্দর লাগতেছে, তো আপনারা এরকম বানাইবেন, খুবই সুন্দর, খাইবেন, খুবই ভালো লাগছে। আমি আজকে খাইছি বানাইয়া। আর আজ এই পর্যন্ত, আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেবেন, হয়তো নতুন নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর বেল বাটনে চাপ দিবেন, ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।